আমাদের সেনাবাহিনী তারা তৎপর অনেক ভূমিকা পালন করেছে। আমি নিজেও কিছু বাহিনীর সাথে আমি সেনাবাহিনীর সাথে প্রতিষ্ঠান ভিজিট করতে গিয়েছি। আমাদের এখানে যেটা আমরা মনে করি আসলে যে এখানে বিভিন্ন চক্র বিভিন্ন গ্রুপ এখানে কাজ করছে, কয়েকটা গ্রুপ কয়েকটা উদ্দেশ্য নিয়ে কাজ করছে, কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের আন্দোলনের উদ্দেশ্যটা কি, তারা সঠিক উত্তর আমাদের দিতে পারেনি। তাদের কোনো লিডারশিপও নেই যে সঠিক কোনো লিডার থাকবে। তারা একেবারে এক কথা বলছেন, একবার বলছে পুরুষ মহিলার সমতা, পুরুষ মহিলাদের বেশি চাকরি দেওয়া হয়। 50 বছর একটা সেক্টর এখানে আসলে আপনারা জানেন এই কথা এখন বলে এটা আসলে অযৌক্তিক কথাবার্তা। এখানে আমাদের নারী শ্রমিকের ভূমিকা অনেক বেশি, তারা সুই সুতার কাজটা বেশি করতে পারে। তারপর আমরা নতুনদের চাকরিও দিই, নতুনদের ট্রেন আপ করে যোগ্যতার ভিত্তিতে পুরুষ মহিলা হোক তাদেরকে ঢুকাই, ট্রেন আপ করে এবং তাদেরকে কাজে দিই। আমাদের বেতন বেড়েছে গত জানুয়ারিতে 60% প্রায়, আপনারা জানেন। এরপরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমরা বাইরের কাছে আন্তর্জাতিক বাইরের কাছে প্রাইস পাইনি। তারপরে আমরা শ্রমিকদের কথা চিন্তা করে বেতন বাড়িয়েছি। আর এর মধ্যে আমাদের নিরোজ আমরা যেই শ্রমিক তারা কিন্তু কাজ করছে, তারা কিন্তু আমরা কাজ করতে চাই, কিন্তু এই বহিরাগত যারা, আমরা মনে করি এখানে ইন্টেলিজেন্সের একটা সংকট দেখা দিয়েছে। সো আমরা মনে করি যেহেতু আমাদের আর্মি ভাই আমাদের সেনাবাহিনীরা কাজ করছেন, তারা প্রতিষ্ঠানগুলোকে সিকিউর করছে, আমি তাদের ধন্যবাদ দিবস। পাশাপাশি আমি মনে করি শিল্প পুলিশ যারা আছেন তাদেরকে যথেষ্ট এম্পাওয়ার করতে হবে, সংস্কারের পাশাপাশি তাদেরকে ক্ষমতা দিতে হবে। আমাদের যে পুলিশ শিল্প পুলিশ আছে, তারপর পুলিশের যে ইন্টেলিজেন্স আছে, তারা এটা নিমিশেই বের করতে পারে যে কারা এই চক্রটা কাজ করছে। তো আমরা মনে করি সরকার পক্ষ থেকে যদি দৃঢ়ভাবে তাদেরকে বলা হয় যে কাজ করতে এবং যে অ্যারেস্ট সহ যা করা প্রকৃত দোষীকে বের করে তাদের শাস্তি আওতায় আনা যায়, তাহলে আমি মনে করি এই সংকটটা থাকবে না। তবে অতি দ্রুত করতে হবে, কারণ গত 2 মাসের যে রক্তক্ষরণ আমাদের পোশাক শিল্প হয়েছে, দেশের চালিকা শক্তি, সেইটাকে আর কোনোভাবে বিঘ্ন করা যাবে না। এবং আমরা দেখেছি শুধু পোশাক শিল্প না, অন্যান্য শিল্পতেও সেটার ধাক্কাটা কিছুটা লেগেছে, সেই ছোঁয়াটা কিছুটা লেগেছে। এটা যাতে আর না হয়, সো আমরা মনে করি যে আমরা মালিকরাও, আমাদের যে মালিক সমিতি আছে, আপনার জানেন বিজেএমই বিকেএমই, দফায় মিটিং হয়েছে, আর্মি পুলিশ সেনাবাহিনী এমনকি শ্রমিক প্রতিনিধির সাথে মালিক প্রতিনিধির সাথে কী করণীয়। অনেক প্রতিষ্ঠান নিজেরা ভলান্টিয়ার নিয়োগ করেছে, নিজেরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে যথেষ্ট পণ্য। তারপরে অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, আপনারা দেখেছেন, জোর করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে। সো বেতনের সময় হয়ে গেছে। সো এই মুহূর্তে যদি আমরা মনে করি আরও যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের বেতন দেওয়া কঠিন হয়ে যাবে। সো আমরা মনে করি এই গার্মেন্টস শিল্পের খুব টাইট শিডিউল, আন্তর্জাতিক সময়ের উপর নির্ভর করে, এখানে প্রতিটা মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যাতে এই শিল্পেতে কোনো আঘাত না হয়, কোনো বন্ধ না হয়, আমাদের সেনাবাহিনী গত 2 দিন ধরে খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। সো আমরা মনে করি শিল্প পুলিশও তাদের সাথে জয়েন্টলি শক্তিশালী ভূমিকা পালন করবে, যাতে এই চক্রটাকে ইন্টেলিজেন্সের মাধ্যমে আইডেন্টিফাই, অলরেডি আমরা মনে হয় তারা জানে যে কারা এই কাজগুলো করছে, অযৌক্তিক এই দাবিগুলো করছে। এই মুহূর্তে দেশের একটা স্থিতিশীল অবস্থায় আরও দেশটাকে অস্থিতিশীল করার জন্য তাদেরকে বের করে শাস্তি আওতায় আনা হোক, আর যাতে কোনো ফ্যাক্টরিতে কোনো ভাঙচুর বা কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া না হোক।